তো ফাইনালি মিরপুর 12-তে দ্য কুইজিন হার্ট নামের রুফটপ রেস্টুরেন্টটি ওপেন হয়েই গেল। আজকের এই ভিডিওতে এই রেস্টুরেন্টের ফুল ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখতে, তাহলে এই রেস্টুরেন্ট সম্পর্কে ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও এই রেস্টুরেন্টের খাবারগুলো কিরকম ছিল, টেস্ট গুলো কিরকম ছিল, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো দেরি না করে লেটস জাম্পিং টু দ্য মেইন ভিডিও। ফুড অর্ডার করার পরে আপনাদের একটা রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিবে। এরপরে হচ্ছে আমি ওনাদের মেনুগুলো দেখছিলাম, মেনুতে অনেক আইটেম ছিল, সেখান থেকে আমি আমার পছন্দের মতো কিছু ফুড অর্ডার করেছি, সেগুলো আমি আপনাদের পরে হচ্ছে দেখিয়ে দিব। এই ফাঁকে আমি আপনাদেরকে ওনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওনাদের ওয়াশরুমে ঢোকার পর লিটারেলি আমি শক। একটা রেস্টুরেন্টের এত সুন্দর ওয়াশরুম হতে পারে সেটা হচ্ছে ওনাদের ওয়াশরুম গুলো না দেখলে বুঝতে পারবেন না। ওয়াশরুমে ঢোকার পরে আপনার মনে হবে কোনো বড় শপিং মল বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওয়াশরুমে ঢুকে গেছেন। এখন হচ্ছে আমি আপনাদের সাথে ওনাদের ফুল রেস্টুরেন্টের ভিউটা শেয়ার করব, আর এক্ষেত্রে ভিডিওটা একটু লং হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখতে, তাহলে এই রেস্টুরেন্টের সম্পর্কে আপনারা ফুল ইনফরমেশনটা পেয়ে যাবেন। নিশ্চয়ই আপনারা ওনাদের অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছেন যে কত বেশি জোস। সত্যি কথা বলতে গেলে এই রেস্টুরেন্টের প্রতিটা কর্নারই হচ্ছে একদম নজর কাড়ার মতো, কোনো জায়গাকে হচ্ছে কেউ আন্ডার এস্টিমেট করতে পারবে না। আর আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করি সবকিছু তুলে ধরার জন্য, এক্ষেত্রে ভিডিওটা একটু লং হয়ে যায়, কারণ আমি চাই যে সবাই সব ইনফরমেশনটা একদম পারফেক্ট ভাবে জানুক আর সবকিছু একদম একটা ভিডিও থেকেই ফুল আইডিয়াটা নিয়ে নিক। এখন আমি আপনাদের সাথে ওনাদের আউটডোরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাস্থেটিক জায়গা, মানে প্রতিটা জায়গায় হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন। এত ফটোজেনিক একটা রুফটপ আমার কাছে লেগেছে, আর সবকিছু এত পারফেক্টলি গোছানো, মানে কি বলবো, এত বড় আর এত সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আমি কখনোই দেখিনি। আর রুফটপে কিন্তু অনেকগুলো এই ধরনের দোলনা দেওয়া আছে, আপনার চাইলে এখানে বসে বসে দোলও খেতে পারবেন। আসলে এই রুফটপ রেস্টুরেন্টে আসলে আপনার আর অন্য কোনো জায়গায় যেতে হবে না, সবকিছু মনে হচ্ছে যে একটা রেস্টুরেন্টের মধ্যেই ওনারা দিয়ে দিচ্ছে। আর কোনটা রেখে কোনটা ভিডিও করব কিছু বুঝতে পারছিলাম না, কারণ এত বড় আর এত সুন্দর গোছানো। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই মনে হচ্ছে যে ইউনিক ইউনিক কিছু চোখে পড়ছে। এখন এই জায়গাটা দেখেন, এখানেও হচ্ছে আপনারা সুন্দর মতো বসে আড্ডা দিতে পারবেন, ইভেন হচ্ছে গল্পগুজব করতে পারবেন। আর এই জায়গাটা আমার কাছে কিছুটা জাপানিজের মতো লেগেছে, কারণ জাপানিজের রেস্টুরেন্ট গুলো কিন্তু এরকম হয়, যারা অনেক ফ্রেন্ড সার্কেল আসতে চাচ্ছেন বা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তারা কিন্তু এখানে বসে খুব সুন্দর মতো ফুড গুলো এনজয় করতে পারেন। আর এখানে হচ্ছে একটা ছোট্ট জুস কর্নারও দেওয়া আছে। সত্যি কথা বলতে গেলে ভিডিও করতে করতে আমিও টায়ার্ড হয়ে গেছি, মানে কোন জায়গায় রেখে কোন জায়গায় হচ্ছে আমি বাদ দিব কিছুই বুঝতে পারছিলাম না। সে কারণে ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছি আমার এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ফুল রেস্টুরেন্টের ভিউটা শেয়ার করার জন্য, যাতে করে এই রেস্টুরেন্টের ফুল অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখতে পারেন। এখানে ছোট্ট একটা মাউন্টেনের মতো ওয়াটারফল করেছে, যদিও এটা লাইটিং এখনো করেনি, যেহেতু নতুন রেস্টুরেন্ট তাই একটু সময় লাগতে পারে। আর এই জায়গাটা দেখেন, আমার কাছে মানে এটা ছোট্ট একটা সাজেক ভ্যালির মতো একটা ভাইব দিয়েছে, মানে খুবই জোস ছিল। আবার দেখেন ভিতরে খুব সুন্দর মতো ফ্যানও হচ্ছে ওনারা ইনস্টল করে দিয়েছে, যাতে কোনো গরম টরম না লাগে। আর এই জায়গাটা হচ্ছে ওনাদের ওপেন কিচেন, আপনারা চাইলে এখান থেকে ফুড কিভাবে বানানো হয় সেই প্রসেসটাও দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে যারা পিকচার তুলতে পছন্দ করেন, স্পেশালি কাপল যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট। রেস্টুরেন্টের ফুল ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবার হচ্ছে ব্যাক টু দ্য ফুড রিভিউ করার আগে ফার্স্টে আমি বলে দিচ্ছি ওনাদের আইটেম গুলো। ওনাদের এখানে আপনার টার্কিশ, ইন্ডিয়ান, জাপানিজ, চাইনিজ এবং অ্যারাবিক ফুডও পেয়ে যাবেন, আর সাথে থাকছে ইন্টারন্যাশনাল স্পেশালিটি। তো এট ফার্স্ট হচ্ছে আমরা ইন্ডিয়ান অ্যাপিটাইজার থেকে এই তান্দুরি চিকেন ললিপপটা অর্ডার করেছিলাম। ওনারা 6 পিসের মতো প্রোভাইড করেছিল, এটার প্রাইস ছিল 399 টাকা। আর টেস্টের কথা যদি বলি, একদম জুসি, মুখে দেওয়ার সাথে সাথে হচ্ছে চিকেন গুলো খুলে যাচ্ছিল। এরপর জাপানিজ থেকে এই টিক্কা মাকি সুশিটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে টুনা ফিশের সুশি ছিল, আর সাথে হচ্ছে সস আর হচ্ছে একটা স্পাইসিও অ্যাড করেছিল। ফার্স্টে হচ্ছে যখন এই সুশিটা ট্রাই করেছিলাম আমার কাছে টু মাছ সল্টি মনে হয়েছিল, মানে তেমন একটা ভাল লাগে নাই। পরে যখন এই যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারিনি এটা কি, পরে যখন একটু মুখে নেই পরে দেখলাম এটা সরিষার মতো কি জানি একটা এক্সট্রিমলি ঝাঁঝালো ছিল। দেন যখন আমি সেকেন্ড বাইটটা নেই এটার সাথে মিক্স করে, দেন আমি এটার প্রপার
খাওয়ার টেস্টটা পেয়েছিলাম মানে কি বলবো, আপনারা ভিডিও দেখলে বুঝে যাবেন। মানে এটা এত বেশি ঝাঁঝালো ছিল, আমার ফেসের রিয়াকশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি একটু মাহাতিরকে খেতে বললাম, এটা খাওয়ার পরে ওর রিয়াকশনটা দেখবেন একদম ঝাটকা খেয়েছে এরকম একটা মনে হচ্ছে। লাইফে ফার্স্ট টাইম মনে হয় আমি এই ধরনের সুশি ট্রাই করলাম, এক্সট্রিমলি জোস ছিল ফিলিংসটা। যখন এই সরিষার পেস্টের সাথে আমরা সুশিগুলো ট্রাই করেছিলাম তখন হচ্ছে এটার পারফেক্ট টেস্ট পেয়েছিলাম, অনেক ভালো লাগছে। এরপর আমরা ইন্টারন্যাশনাল স্পেশালিটি থেকে ক্রিমি চিকেন স্যুপটা অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 299 টাকা। আর সত্যি কথা বলতে গেলে এইটার টেস্ট ছিল সো গুড। আমি বলবো এই রেস্টুরেন্টে যদি যান তাহলে এই স্যুপটা মাস্ট ট্রাই করবেন। এরপরে হচ্ছে আমরা এই প্রন ডাম্পলিংসটা অর্ডার করেছিলাম চাইনিজ থেকে, আর এটার প্রাইস ছিল 499 টাকা। 6 পিসের মতো ছিল আর সাথে সয়া সসের সাথে সার্ভ করেছিল। সত্যি কথা বলতে গেলে এটার টেস্টটা একদম ওকে ওকে ছিল, তেমন একটা মানে আহামরি ভালো লাগে না। এরপর হচ্ছে আমরা দুইটা মকটেল অর্ডার করেছিলাম। এটা যেটা খাচ্ছি এটা হচ্ছে ব্লু মুন মকটেল, এর প্রাইস ছিল 299 টাকা। ওনাদের একটা স্পেশাল মকটেলও ছিল, ওটা হচ্ছে ভিডিওতে শো করতে ভুলে গেছি, ওটার প্রাইস ছিল 349 টাকা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটা ফলো দিতে ভুলবেন। লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।